আসসালামু আলাইকুম। রেশমা রান্নাবান্নার ভিলেজ ফুড আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখুন, আজকে আমি বানাবো জেব্রা কেক। সন্ধে হলেই মেয়েদের বায়না হয় আমি কি খাবো কি খাবো, ভাবলাম আজকে আমি জেব্রা কেক বানাই, আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য আমি নিয়ে নিয়েছি, এখানে ময়দা নিয়েছি। এটা হচ্ছে রুম টেম্পারেচারে থাকা দুধ, মানে অনেকক্ষণ আগে দুধটাকে আমি বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে। কোকো পাউডার, অল্প একটু নুন নিয়েছি, চিনি, সাদা তেল, এটা হচ্ছে বেকিং পাউডার। এটাই দিয়ে চেলে নেব, এটাই সেট করবো এই পাত্রটা। হ্যান্ডউইচ নিয়েছি, কাঠি এসব নিয়েছি। এবার আমি দুধ আর চিনিকে একসাথে মিক্স করে নেবো ভালোভাবে। আপনারা চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করেও নিতে পারেন। চিনিটা দিয়ে দেবেন আর নুনটা। হ্যান্ডউইচের সাহায্যে এটা আমি চিনিটাকে পুরো একদম গলিয়ে নেব। দেখুন, দুধ আর চিনি মিক্স করে নিয়েছি। এবারে এর মধ্যে তেলটা ঢেলে দিলাম। এবারে ময়দা, যতটা পরিমাণে লাগবে সেই মতো ময়দা দেবো এতে। ময়দার পরিমাণটা আমি বলিনি, নিয়েছি যতটা লাগবে দিয়ে দেবো আমি। ময়দা আর বেকিং পাউডার 1 চা চামচের মতো বেকিং পাউডার নেবো আমি। এক চামচের মতো বেকিং পাউডারটা এইভাবে একসাথে এতে চালনি দিয়ে চেলে নেওয়া হয়। বেকিং পাউডারের সাথে ময়দাটা পুরো মিক্স হয়ে যায়, এভাবে মিক্স করে নেওয়া। দেখুন, এটা নিয়েছি, এরকম একটা ব্যাটার হবে। খুব পাতলাও হবে না, খুব কড়াও হবে না, এরকম হবে। এবার এটাকে আমি ভাগ করে নেবো, হাফ হাফ করে। হাফ হাফ করে ভাগ করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি কোকো পাউডার মিক্স করব। দেড় চামচের মতো আমি কোকো পাউডার মিক্স করছি এর মধ্যে। ডেকচিটা নিয়েছি, এর মধ্যে এবার আমি তেল দিয়ে দিচ্ছি। মাপ করে আমি পেপার কেটে নিয়েছি। তো সাইডগুলো হালকা করে তেলটা লাগিয়ে দিচ্ছি। এবারে গ্যাসটা অন করে দিচ্ছি। গ্যাসের মধ্যে আমি নুন দিয়েছি, একটু কড়ার মধ্যে নুন দিয়ে দিয়েছি। এবারে আমি আগে সাদা ব্যাটার দেবো। চকলেটি ব্যাটারটা দেবো। এরপরে আবার একটু সাদা ব্যাটার দেবো আমি। এইভাবে একটু করে সাদা ব্যাটার, একটু করে চকলেটি ব্যাটার দিয়ে পরপর দিয়ে নেব। দেখুন, এইভাবে দিয়ে নিয়েছি। এবার একটা কাঠি দিয়ে
এরকম করে নিয়েছি। এটাই কিন্তু দেখুন নুনটা বসিয়ে দিয়েছিলাম, নুনটা তেতে গেছে। এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেবো, এর মধ্যে আমি বসালাম। দেখ ফাটাবো, এভাবে আমি এটা ঢাকা দিয়ে দেবো। এখন হাই ফ্লেমে আছে, 5 মিনিট আমি হাই ফ্লেমে রাখবো, তারপরে লো ফ্লেমে দিয়ে দেবো। দেখুন কেকটা এবারে হয়ে গেছে। দেখুন এক ফোঁটাও লাগছে না হাতে। হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, একটু ঠান্ডা হোক, তারপরে প্লেটে চেঞ্জ করব। দেখুন চারিদিক থেকে প্লেটটা নিয়েছি। এবারে পেপারটা আমি তুলে নিচ্ছি ওপর থেকে। কতটা সুন্দর, কতটা জালিদার হয়েছে দেখুন কেকটা। কতটা জালিদার দেখে বুঝতে পারছেন যে কতটা জালিদার হয়েছে, কতটা সফট হয়েছে দেখুন। এবারে দেখুন কতটা সফট হয়েছে, দেখুন। কতটা সুন্দর হয়েছে ভেতরটা দেখুন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।